হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে শ্রাবণ মাসে বাড়িতে বিশেষ কিছু জিনিস আনার পরামর্শ দেয় শাস্ত্র। এই জিনিসগুলো বাড়িতে আনলে নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয় এবং জীবনে আনন্দের আগমন ঘটে। এই শ্রাবণ মাসে বাড়িতে কি কি জিনিস আনবেন, চলুন তাহলে জেনে নেওয়া যাক। সনাতন ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে শিবের পুজো করলে মহাদেব প্রসন্ন হন। শাস্ত্র মতে শিবের পুজো করার ফলে মহাদেবের অঢেল আশীর্বাদ পাওয়া যায়। শিব আরাধনার জন্য শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস। তাছাড়াও আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব শ্রাবণ মাসে কি কি দান করা একদম উচিত নয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের তিথিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। রূপোর ত্রিশূল। ত্রিশূল শিবের প্রতীক। শ্রাবণ মাসে শিবকে প্রসন্ন করার জন্যে ত্রিশূল এনে ঠাকুর ঘরে রাখুন। এর প্রভাবে শিবের আশীর্বাদ পাওয়া যায়। রূপোর ত্রিশূল আনা সম্ভব না হলে তামার ত্রিশূলও এনে ঠাকুর ঘরে রাখতে পারেন এবং তা পুজো করতে পারেন। নাগনাগিন। শিবের গলায় অলংকার হিসেবে বাসুকী সাপ রয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী বাড়িতে নাগনাগিনের জোড়া রাখা অত্যন্ত শুভ। বাড়ির প্রবেশদ্বারের তলায় এটি পুঁতে বা চাপা দিয়ে রাখা উচিত। এর ফলে আটকে থাকা কাজ সম্পন্ন হবে, পাশাপাশি পরিবারের ধন আগমন ঘটবে। শ্রাবণ মাসের যে কোনো সোমবারে এটি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করেন বিশেষজ্ঞরা। রুদ্রাক্ষ। শিবের অস্ত্র থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। শ্রাবণ মাসে বাড়িতে রুদ্রাক্ষ আনলে পরিবারের শুভ শক্তি বৃদ্ধি পায়। শ্রাবণ মাসে মন্দিরে রুদ্রাক্ষ রাখতে একদম ভুলবেন না। ঠাকুর ঘরে রাখুন গঙ্গাজল। শিবের আরেক নাম গঙ্গাধর। গঙ্গাকে নিজের জটায় ধারণ করেছেন তিনি। শ্রাবণ মাসে বাড়িতে গঙ্গাজল আনা অত্যন্ত শুভ। এর ফলে বাড়িতে শিবের আশীর্বাদ পাওয়া যায়। শ্রাবণ মাসে গঙ্গায় স্নান করে অবশ্যই বাড়িতে গঙ্গাজল নিয়ে আসুন। শ্রাবণ মাসে বাড়িতে ডমরু রাখুন। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয়, এমনকি কুনজর থেকেও রক্ষা পাওয়া যায়। সমস্যার থেকে মুক্তি পেতে পুজোর স্থানে অবশ্যই সাদা চন্দন রাখুন। বাড়ি থেকে বেরোনোর সময় তার তিলক করলে দিন ভালো কাটবে। শ্রাবণ মাসে বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখা অত্যন্ত শুভ। এর ফলে পরিবারের সমস্ত সদস্যের ওপর ভোলানাথের অশেষ কৃপা বজায় থাকে। শ্রাবণ মাসে দান করার বিশেষ মাহাত্ম্য থাকলেও এই মাসে বেশ কিছু জিনিস দান করা থেকে বিরত থাকতে বলে শাস্ত্র। এই মাসে কোন কোন জিনিস দান করবেন না তা চলুন জেনে নেওয়া যাক। শাস্ত্র মতে শ্রাবণ মাসে ভুলেও নুন দান করতে নেই। শাস্ত্রে নুনের সঙ্গে রাহুর সম্পর্ক মনে করা হয়, তাই শ্রাবণ মাসে নুন দান করতে নেই। এর ফলে ব্যক্তি অর্থাভাবের মুখোমুখি হতে পারেন। এই মাসে কাউকে শিবের মূর্তি দিতে নেই। শিবের মূর্তি কখনোই উপহার বা দান হিসেবে দিতে নেই। শ্রাবণ মাসে কাচের জিনিসপত্র দান করতে নেই। এর পাশাপাশি অ্যালুমিনিয়ামের জিনিসও দান করবেন না, কারণ এটির সাথে রাহুর সম্পর্ক যুক্ত রয়েছে। নতুন পোশাক দান করা অত্যন্ত উত্তম। এই মাসে নতুন বস্ত্র দান করতে পারেন, তবে ভুলেও কাউকে পুরনো পোশাক দান করবেন না। এর কারণে আর্থিক লোকসান হতে পারে। শাস্ত্রে শ্রাবণ মাসে লোহা দান করা থেকে বিরত থাকতে বলেছে। তাছাড়াও ধারযুক্ত বস্তু যেমন ছুরি কাঁচি দান করতে নেই। লোহা দান করলে শনির অশুভ প্রভাব বৃদ্ধি পায়, পরিবারে দারিদ্রতা প্রবেশ করে, আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে যায় এবং ধারযুক্ত জিনিস যেমন ছুরি কাঁচি দান করলে শিব অপ্রসন্ন হন, এমনকি পরিবারের সদস্যদের মধ্যেও দূরত্ব সৃষ্টি হয়। কেমন লাগলো শ্রাবণ মাস সংক্রান্ত আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না।
আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে।